encroach, encroached, encroached, has encroached কোথায়, where দখল করে নিয়েছে কোথায়, encroached on a part of my land. The club has encroached a part of my land. এইবার দেখ, আমি বললাম ক্লাব জোর করে, এই কথাটা ঢোকালাম, তাহলে জোর করে এটা কোথায় যাবে, অ্যাডভার্ব অফ ম্যানার, মূল ভার্ব, এই অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে বসে, তাহলে এটা কোথায় যাবে, জোর করে, জোর করে ইংরেজি কি, ফোর্সফুলি, জোর করে ইংরেজি, তাহলে এটা কোথায় যাবে, অক্সিলারি ভার্বকে এখানে হ্যাজ, আর মূল ভার্ব কোনটা, এনক্লোজ, তাহলে এটা কী হবে, দি ক্লাব হ্যাজ ফোর্সফুলি encroached on a part of my land. বোঝা গেছে? এইবার দেখা যাক impose on. impose মানে চাপানো, কি চাপানো, কোনো শর্ত চাপিয়ে দিতে পারো, কোনো বিধিনিষেধ চাপাতে পারো, কোনো জরিমানা চাপাতে পারো, হ্যাঁ, এই চাপানো ইংরেজিতে হয় তোমার ইম্পোজ কথাটা ব্যবহৃত হয়। আমরা একটা জিএসটি কথা প্রায়ই শুনেছি, ধরো যদি বলি বিকৃত দ্রব্যের ওপর অতিরিক্ত 5% মানে 5% জিএসটি চাপানো হয়েছে। এই যে চাপানো হয়েছে, এই চাপানো হয়েছে বলে আমরা তোমার কি বলে চলতি কথায় বললাম, এখানে জিএসটি ধার্য করা হয়েছে বললাম, একই ব্যাপার হবে, ধার্য করা হয়েছে, ঠিক আছে। তাহলে কী হবে, বিকৃত দ্রব্যের ওপর অতিরিক্ত 5% জিএসটি ধার্য করা হয়েছে। খুঁজে বের করতে হবে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে 5% জিএসটি। এবার যদি বলি অতিরিক্ত 5% জিএসটি, তাহলে এখানে কী হবে, এক্সট্রা 5% জিএসটি, এই পুরোটা হলো সাবজেক্ট। হয়েছে, যেটা হয়েছে তার ফল এখনো বর্তমান, তাহলে এছো থাকলে আমরা কী করবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কী আসবে, হ্যাজ আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তাহলে হয়েছে হওয়া, has been imposed, who, what, where, when, how, why, এবার আসবে where, কোথায় লাগু করা হয়েছে, এক্সট্রা 5% জিএসটি has been imposed on বিকৃত দ্রব্য sold article। ঠিক আছে, এইবার দেখো, যদি বলি এখানে যদি বলা হয় আগামী মাস থেকে, বিকৃত দ্রব্যের ওপর অতিরিক্ত 50% জিএসটি ধার্য করা হয়েছে বা চাপানো হয়েছে। এখানে দেখো আগামী মাস বলছি, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, এটা প্রেজেন্ট টেন্স ধরেই আমাদের করতে হবে। তখন কী হবে, এক্সট্রা 5% জিএসটি ইজ ইম্পোজড,
তখন হ্যাজ বিনের জায়গায় হবে না, এখানে হবে তখন ইজ ইম্পোজ। আচ্ছা এটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাজ বিন, এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে এক্সট্রা 5% জিএসটি ইজ ইম্পোজড, is imposed on sold articles from the next month. কামিং মান্থ বললাম না, কিন্তু বললাম নেক্সট মান্থ, পরের মাসের থেকে। বোঝা গেছে? এইবার দেখো এক্সট্রা 5% জিএসটি হ্যাজ বিন ইম্পোজড অন সোল্ড আর্টিকেলস ফ্রম দ্য নেক্সট মান্থ। এখানে সোল্ড মানে কিন্তু পাস্ট টেন্স নয়, সোল্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সোল্ড বিকৃত দ্রব্য, সোল্ড আর্টিকেল বিকৃত দ্রব্য, এটা অ্যাডজেক্টিভ। এটা কিন্তু তোমার সেলের পাস্ট টেন্স সোল্ড বলে ধরো না। লিভ অন, বেঁচে থাকা। তাহলে বেঁচে থাকা, কোনো অবস্থায় বেঁচে থাকার মধ্যে মনে করো গরু ঘাস খেয়ে বাঁচে, গরু ঘাস খেয়ে বাঁচে, এটা নিত্য সত্য, এটা তার অভ্যাসের মধ্যেই পড়ে। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। এখানে সাবজেক্টকে গরু, তাহলে কাউ লিভস অন গ্রাস। এবার ধরো আমরা তার দয়ে বেঁচে আছি, তার দয়ে বেঁচে আছি। বেঁচে আছি কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা উই আর লিভিং, তার দয়ায় প্রিপোজিশন অন, তার দয়ায় অন ইজ মার্সি, মার্সি মানে দয়া। উই আর লিভিং অন ইজ মার্সি, তার দয়ায় বেঁচে আছে। বোঝা গেল? এবার ধরো প্লে অন। প্লে অন মানে বাজানো। কি বাজানো? এটা ভায়োলিন হতে পারে, হারমোনিয়াম হতে পারে, গিটার হতে পারে, ফ্লুট হতে পারে, মানে বাঁশি হতে পারে, যা কিছু বাজানো, সেই বাজানোটা ইংরেজি হচ্ছে প্লে অন। এইবার সে ভালো হারমোনিয়াম বাজায়, সে ভালো হারমোনিয়াম বাজায়। ভালো হারমোনিয়াম বাজায়, সে বাজায়, হি প্লেস, সে বাজায়, হি প্লেস, হি প্লেস, হি প্লেস কি বাজায়? প্লেস অন হারমোনিয়াম। অনটা কোথায় যাবে? হারমোনিয়ামের আগে আসবে। ভালো বাজায়, হি প্লেস অন হারমোনিয়াম very well. সে ভালো হারমোনিয়াম বাজায়, হি প্লেস অন হারমোনিয়াম ভেরি ওয়েল। বোঝা গেল? এইবার ধরো অ্যাটাক অন, আক্রমণ করা।
তাহলে আমরা যদি বলি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে অথবা করেছিল। তাহলে করেছে হলে একরকম হবে, করেছিল বোঝাতে হলে একরকম হবে, দু রকমের যেটাই বলি মানেটা একই এসে দাঁড়ায়। তাহলে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছিল, রাশিয়া যদি বলি করেছিল ইলো পাস্ট ইনডেফিনাইট তাহলে হবে অ্যাটাকড কাকে, ইউক্রেনকে, অন ইউক্রেন বানান তো ভুলে গেছি, কী হবে ইউক্রেন বানান, ইউক্রেন এই বানানটা ভুল হতে পারে আমার, ইউক্রেন ইউ নাকি, কনফিউশন হচ্ছে, এটা ইউ দিয়েই হবে বোধ হয়, ইউক্রেন। যাই হোক আমার স্পেলিংটা কনফিউশন হচ্ছে, হয়তো ভুল হতে পারে। হ্যাঁ, তাহলে রাশিয়া অ্যাটাক অন ইউক্রেন। এইবার দেখো আমি যদি বলি রাশিয়াই, তাহলে এখানে হবে ইট ওয়াজ রাশিয়া, তারপর আসবে এখানে আসবে হু অ্যাটাক অর ইউক্রেন। এইবার করেছে এটাকে যদি আমরা ব্যবহার করি, করেছে আমরা যদি বলি করেছে ফল বর্তমান এখনো, তাহলে হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, সেখানে হবে রাশিয়া হ্যাজ অ্যাটাকড অন ইউক্রেন। স্পেলিংটা কিন্তু আমার ভুল হতে পারে, হ্যাঁ দেখে নিও এটা, ইউক্রেন। এইবার দেখো রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, রাশিয়ায় যদি বলি দেখো এখানে হবে, এখানে ইট ওয়াজ আর হবে না, তখন হবে ইট ইজ রাশিয়া, এখানে হবে ইট ইজ রাশিয়া হু হ্যাজ অ্যাটাকড অন ইউক্রেন। কেন এটা ইজ হলো, কেন এটা পাস্ট টেন্স নয় প্রেজেন্ট ফর্মে আছে, সেই জন্য এটা ইজ হলো, ইট ইজ রাশিয়া হু হ্যাজ অ্যাটাকড অন ইউক্রেন। এই যে এই ই ব্যবহারগুলো, তুমি আমাকে এটা বলেছিলে, তুমি আমাকে এটা বলেছিলে,